আজকে তোমাদেরকে নিয়ে যাব বড়মার মন্দির ক্ষীরপাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি সোমবার বড়মার মন্দিরে ক্ষীরপাই ঘাটাল। তো শুরুতেই এসে এখানে নিয়ম হচ্ছে তোমাদের হাত পা ধুয়ে নিতে হবে, তারপরে পুজোর প্রসাদ কিনে মাকে পুজো করতে হবে। এখানে একটা কীরকম নিয়ম বলো তো, কোনো পুরোহিত নেই পুজো করার জন্য, নিজেদেরকে প্রসাদ কিনে তারপরে পুজো করতে হবে। তো আমরা এখানে তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে। আমরা এই দেখো পুজোর প্রসাদ আমাদের হাতে, তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। চলো তোমাদেরকে দেখাই পুরোটা ঘুরে। কেমন মাকে দর্শন করার জন্য শয়ে শয়ে মানুষ এসছে, দেখছো কত ভিড়। চলো ভিতর দিকে যাওয়া যাক, তোমাদেরকে সবটা শেয়ার করি। তোমরাও আমার সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমরা যারা যারা আসতে পারোনি অবশ্যই দর্শন করে নিও, আর মা টানালে অবশ্যই একদিন না একদিন সবাই চলে এসো ঘুরতে, ঠিক আছে? বেশি দূর না, ক্ষীরপাই ঘাটাল। তোমরা এসো, অনেক দিনকার কালী মন্দির, বহু পুরনো, জাগ্রত মা সবাইকে মনে ইচ্ছা পূরণ করবে। তোমরা সবাই এসো, সবাই মাকে দর্শন করে দিও। কেমন তোমাদেরকে আমি এখন দেখে আসছি পুরোটা, তোমরা সবাই দেখে নিও, মাকে দর্শন করে নিও। চলো ভিতর দিকে যাওয়া যাক। মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করা আছে সবুজ মাঠের মাঝখানে। শান্ত নীরব প্রকৃতি পরিবেশ, সবুজে ঘেরা। একবার আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে মন্দিরে একটাই বিশেষত্ব যে মাকে পুজো করার জন্য কোনো পুরোহিত নেই, কোনো প্রণামীর বাস্ক নেই। তোমরা নিজেরাই মাকে মন ভরে পুজো করতে পারবে, মনের ইচ্ছা জানাতে পারবে। এখানে মা ভীষণই জাগ্রত। দূর দূরান্ত থেকে লোক আসে মাকে একবার চোখের দেখার জন্য, মনের ইচ্ছা জানানোর জন্য। প্রতি অমাবস্যা ধরে দুটো পুরোহিত মিলে পুজো করে মাকে। 7টা থেকে রাত 11টা পর্যন্ত সারা রাত এখানে পুজো হয় না। বড়মার সৃষ্টি হয়েছে 25 বছর আগে। 25 বছর আগে কালীমা এখানে পূজিত হতেন। সেই কালীমা কোনো এক ঝড় বৃষ্টির কারণে মায়ের মন্দিরের প্রাচীর ভেঙে পড়ে যায়। সেই কারণে মায়ের হাত ভেঙে যায়। তখন সেই মায়েরই পুজো হতো। 25 বছর আগে ভাঙা মূর্তিতে পুজো হতো। আস্তে আস্তে বড় মাকে প্রতিষ্ঠা করা হলো এই মন্দিরে। সেই থেকে বড় মা নামে পূজিত হয় মা।